পুরী ভ্রমণ পিপাসু বাঙালির পছন্দের তালিকায় সব থেকে আগে যে জায়গাটি থাকে তারই নামই হলো শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, অর্থাৎ পুরী। আর এই পুরী ধামের মধ্যে যেমন জগন্নাথ দেবের মন্দিরও আছে, তেমন আছে কিন্তু নীল বিস্তৃত সমুদ্র। আর এই সমুদ্র এবং জগন্নাথ দেবের মন্দির দেখতে কিন্তু প্রতি বছর সারা ভারতবর্ষের মানুষ এখানে ভিড় জমায়। আর এই জগন্নাথ দেবের আরেকটি প্রধান উৎসব স্নানযাত্রাতে কিন্তু এবছর আমরা গেছিলাম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীতে। আর পুরীতে সবাই গিয়ে একটা মহামিলন স্থলে কিন্তু পরিণত হয়েছে। পুরীতে আমরা সমস্ত সময় যাচ্ছি, কোনো পুরীতে যাওয়ার সময় কিন্তু ঠিক থাকে না, কারণ পুরীর কোনো সিজন হয় না। আর এই সমুদ্র জলরাশির সাথে সমুদ্র পাড়ের সৌন্দর্য দেখতে এবং তার সাথে শ্রী জগন্নাথ দেবের দর্শন পেতে কিন্তু আমরা সব সময় আগ্রহী হয়ে থাকি। এই স্নানযাত্রা উৎসবে আমরা প্রথমবার পুরী ধামে কিন্তু যাই এবং সেখানে এই জগন্নাথ দেবকে এত কাছ থেকে এত ভালোভাবে দর্শন আমরা করেছি, যা কিন্তু বলে বোঝাবার নয়। অনেক মানুষের ভিড় হয়েছিল, সেই ভিড়ে আমরাও পা রেখেছিলাম। আর জগন্নাথ দেবের দর্শন তোমরা এখনও করতে পারছো। আর এই পুরীতে গিয়ে সারা ভারতবর্ষের মানুষ অনেক হোটেল খোঁজে যেখানে তারা শান্তিতে কয়েকদিন থাকতে পারবে। তো সেই রকমই একটা হোটেল ল্যান্ডমার্কে আমরা কিন্তু এই বছর স্নানযাত্রার সময় কিন্তু ছিলাম। আর এই ল্যান্ডমার্ক হোটেলের একটি রুম ট্যুর এখন আমরা দেব, দেখতে থাকো। পুরী হোটেল ল্যান্ডমার্কের সুইট 3-তে আজকে আমরা আছি। আর এই সুইট 3 রুমটা কীরকম হয় সেটা রুম ট্যুরটা তোমার সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু ল্যান্ডমার্ক। তো এটা হচ্ছে সুইট রুম 3, এটা হচ্ছে 3rd ফ্লোর। আর আমরা ফার্স্ট টাইমই সুইট রুম নিলাম। তো চলো এখন দেখো। তো এইটাই হচ্ছে এন্ট্রান্সের রাইট সাইডে একটা বড় আছে, ভেতরে হিউজ জায়গা রয়েছে, বেশ সুন্দর, কিছু হ্যাঙ্গারসও দেওয়া আছে। তারপরে একটা বিগ সাইজ মিরর, মানে এইটা খুব দরকার নিজেদের রেডি হওয়ার জন্য। তার সাথে তো এরকম একটা লাইট রয়েছে যেটা মিররের ওপর খুব দরকার রেডি হওয়ার জন্য। এখানে শু রাখার জন্য একটা টেবিল করা আছে। আর ওপরটা যেটা রয়েছে এখানে একটা গ্লাস দেওয়া আছে, মানে হতে পারে যে আমাদের রেডি হওয়ার জন্য যা যা জিনিস দরকার সেগুলোকে আমরা এখানে রাখতে পারি। কিছু কসমেটিক্স কিছু রেখে এখানে রেডি হতে পারি। তারপর আচ্ছা, এখানে হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেটটাও বেশ সুন্দর। তো এখানে একটা বিগ সাইজ ওয়াশ বেসিন রয়েছে। আর এই বেসিনগুলো ভীষণ এফেক্টিভ হয় সাইডের পোর্শনটায়, মানে টয়লেট্রিজ রাখার জন্য অনেকটা জায়গা পাওয়া যায়। তারপরে এখানে তো এরকম ল্যাট্রিন রয়েছে, এই জায়গাটায়ও কিছু জিনিস রাখা যায়। আর একটা মনে হয় 10 লিটারের একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এখানে শাওয়ার এরিয়াটা পুরোটা আলাদা, বাকেট অ্যান্ড মাগস রয়েছে, বেশ খুব ক্লিন, ঠিকঠাক। ডাস্টবিন দেওয়া আছে এখানে। তো এই পোর্শনের পর শুরু হচ্ছে রুমের এন্ট্রি। এখানে একটা মানে ওই টাইপ অফ গেট, বাট গেটটা দেওয়া না, একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে রুমের এন্ট্রির জন্য। তারপরেই একটা এখানে সাইড টেবিল মতো দেওয়া আছে, এর উপরে গ্রানাইট দেওয়া, বেশ সুন্দর জিনিসটা। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এখানে যা যা মানে টি এর জন্য যা যা জিনিস লাগে, এখানে দুটো কাপস, কেটলি রয়েছে। কেটলিটা যতদূর মনে হলো মিল্টনের কেটলি, খুব সুন্দর, ভালো। দুটো গ্লাস রয়েছে, কমপ্লিমেন্টারি যে জলগুলো থাকে। তাছাড়া এখানে এগুলো রয়েছে, যা যা চায়ের জিনিস যেগুলো দরকার হয় সমস্তই রয়েছে। তারপরে একটা জানলা রয়েছে, এই উইন্ডোটা খুব সুন্দর ডেকোরেশন করা। তার সামনেই রয়েছে দুটো আলাদা আলাদা এরকম চেয়ার্স। তো এটাও খুব সুন্দর, রিল্যাক্সের জন্য খুব ভালো লাগবে। তারপরে এই একটা সুন্দর মানে জিনিসটা রয়েছে, এখানে কাম স্টাডি কিছু করতে পারবে, বা ল্যাপটপ নিয়ে কাজ হোক। এখানে একটা বড় সাইজের
এলইডি রয়েছে। এই এই স্ট্রাকচারের ডেকোরেশনটা খুব সুন্দর। এসি রয়েছে আর এখানেও একটা বড় উইন্ডো রয়েছে, বাট উইন্ডো ভিউ গুলো আমি বলছি খুব একটা ভালো না, যদিও আমাদের সি ফেসিং রুম নেওয়া হয়নি। তো উইন্ডোর পরেই হচ্ছে এরকম একটা বিগ সাইজ ভাস উইথ ফুল অফ ফ্লাওয়ার্স, দারুণ লাগছে এটা। আর এখানে ওই সাইড টেবিল একটা ছোট মতো রয়েছে, তারপরে একটা কিং সাইজ বেড, তার সাথে একদম সুন্দর একটা ডেকোরেশন করা আছে। সুন্দর, মানে এখানে যে ল্যামিনেটস গুলো রয়েছে খুব সুন্দর। আর সাইড টেবিল এই দিকটাও আর একটা সাইড টেবিল আছে, ফোনস রয়েছে। আর এখানে একটা মানে 2 সিটার একটা সোফা রয়েছে, তার সাথে একটা টেবিলও রয়েছে। তো এই হচ্ছে পুরো রুম, সুইট রুম এটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। বেশ কমফোর্টেবল, বেশ নরম, সুন্দর। 3 রাত্রি 4 দিনের এবারে পুরী সফরে আমরা ছিলাম হোটেল ল্যান্ডমার্ক, এবং এটা একদম নিয়ার টু সি বিচ। এর অ্যাড্রেস রেণুকা লেন, স্বর্গদ্বার। আর এই 3 রাত্রি 4 দিনের জন্য টোটাল আমাদের রুম রেন্ট পড়েছিল 9,788 টাকা। আমরা বেছে নিয়েছিলাম একটা এসি ডাবল বেড সুইট রুম। আর এখানে কিন্তু আমরা 3 জনে ছিলাম, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং আমাদের সন্তান রোদ্দুর। আর এখানে কিন্তু আনম্যারিড কাপলসরা অ্যালাউড থাকে, গ্রুপ পিপলসরা অলসো অ্যালাউড থাকে। আর আইডি হিসাবে তোমরা গভর্নমেন্ট আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড এরা কিন্তু অ্যাকসেপ্ট করে থাকে। এই লোকেশনটা সত্যি খুব ভালো, কারণ এর একদম সাইডেই সমুদ্র এবং সেখান থেকে পুরী মন্দির ডিস্টেন্স কিন্তু মাত্র 5 মিনিট। সুতরাং এই হোটেলটা বেছে নেওয়া কিন্তু খুব একটা বুদ্ধিমানের বিষয়, আমি এটুকু বলতে পারি। তো তোমরা যারা কামিং সিজনে পুরী যাচ্ছ, প্লিজ এটা চয়েস করো।